আপনি কি বলছিলেন? আত্মহত্যা করবেন, নিজেকে শেষ করে দেবেন, এসব আবার কি কথা? কখনো লক্ষ্মীর পাঁচালিতে পড়েননি? আত্মহত্যা করা মহাপাপ, নরকে গমন। হ্যাঁ, অবশ্য আপনাকে দেখে তো মনে হয় না যে কোনোদিনও লক্ষ্মীর পাঁচালি পড়েছেন বলে, কিন্তু তাই বলে আত্মহত্যা করার কথা ভাববেন? খবরদার, ওই ফ্যানগুলোর দিকে কিন্তু একদম নজর দেবেন না। আমি বলি কি, আপনি না এসব কথা একদম ভুলে যান, আর কাল সকালে চলুন আমাদের সবার সঙ্গে মর্নিং ওয়াকে। ঠিক বলেছ একদম। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো এখন। আরে বাবা, কাজ করলে মন ভালো থাকে। আর কাল যদি আপনি আমাদের সঙ্গে মর্নিং ওয়াকে যান, দেখবেন ওখানে সবার সঙ্গে খুব ভালো লাগবে। টেস্টি টেস্টি ভালো ভালো খাবার খাবেন, আর দেখবেন মন থেকে সব দুঃখ কষ্ট একদম চলে গেছে। আমি বুঝতে পারছি আপনি না হতাশায় ডুবে আছেন। সত্য সব। আপনার বয়ফ্রেন্ড আপনাকে ঠকিয়েছে, তাই না? তাই আপনি এরকম মরে যাওয়ার কথা বলছেন। না না, আপনি আসুন, আপনি এখানে বসুন। বলছি যে আপনি বলুন তো, আপনি আপনার বয়ফ্রেন্ডের নাম বলুন, ওনার ছবি দেখান, আমি ওনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব। এই রে, ফোনটা তো খাটের উপরে আছে। ফোনটা যদি অপু দেখে নেয় তাহলে তো সর্বনাশ হবে। সত্যি সত্যি আপনার বয়ফ্রেন্ড আপনাকে ঠকিয়েছে, তাই না? তাই তো এরকম মরে যাওয়ার কথা বলছেন। আপনি এক কাজ করুন, আপনি ওই মুভিটা দেখেছিলেন যেখানে গীত আদিত্যকে বলেছিল ওর গার্লফ্রেন্ডের ছবি পুড়িয়ে কমোডে ফ্ল্যাশ করে দিতে? আপনিও না ঠিক এমনটাই করুন, দেখবেন আপনার মনটা একটু হলেও ভালো হবে। এই শোনো, আমি না একদম ঠিক আছি, তুমি এখন যাও তো এখান থেকে। ও মা, আপনি ঠিক আছেন? কিন্তু আমি যে বাইরে থেকে শুনলাম আপনি যেন কার সাথে ফোনে কথা বলছিলেন। শুনুন শুনুন, আপনি না আজকালকার সব ছেলেদের একদম বিশ্বাস করবেন না। সবাইকে কিন্তু বিশ্বাস করা যায় না, নাহলে এভাবেই ঠকে যেতে হয়। এই শোনো, আমি না কোনো ঠকে ঠকে যাইনি। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের নামটা কি? জাস্ট শাট আপ। ওকে, ভালোর আর বাদ নেই। আমার মন না আপনাকে ছেড়ে যেতে একদম সায় দিচ্ছে না। আমি আপনার সঙ্গে আজকের রাতটা থেকে যাই। জাস্ট গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এত রাগ করছেন কেন? আর বলছি যে গেট আউটের বাংলা মানেটা না আমি জানি, না বললেও হতো। ঠিক আছে, গুড নাইট, সাবধানে থাকবেন। হ্যাঁ, যাচ্ছি, আমি যাচ্ছি। দিদি ভাই, তুই এই সময় এখানে কি করছিস? অপু, অপু বলছি যে তোর জামাইবাবু ঘরে নেই, বাথরুমেও নেই। আমি অনেক ডাকাডাকি করেছি, আমার না খুব ভয় করছে জানিস তো অপু। আর এখানে চতুর্দিকে তো সাপ কোপের ভয়, বল আবার যদি কোনো বিপদ আপদ হয়। কিছু হবে না দিদি ভাই, তুই চিন্তা করিস না। চল আমরা গিয়ে একটু খুঁজে দেখি, আয়। এই বেরো, বেরো নিচে থেকে। আর কতক্ষণ আমি ইঁদুরের মতো খাটের তলায় লুকিয়ে থাকবে? হ্যাঁ, বেরো বলছি। অপু চলে গেছে? হ্যাঁ, তোমার তো শুধু মুখেই মানিতং যাব, আর সাহসের বেলায় ইউ আর আ বিগ জিরো। আরে অপুকে তুমি চেনো না, ও ডেঞ্জারাস। তোমার বউটাই বা কি গো, সেও এত রাত্রি বেলায় তোমায় খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, কেন শোনোনি তুমি? আর আমি কিছুই শুনতে বুঝতে পারছি না। ব্যাস, এবার আমি ঠিক ধরা পড়ে যাবো। সুপু যখন জেনে গেছে না, তখন বাড়ির প্রত্যেকটা লোক জেনে যাবে, আমাকে শেষ করে দেবে। কি আর করবে, এত বড় ছেলেকে মারবে নাকি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি। আমার
ব্যবসাপত্র সব কিছু থেকে বের করে দিতে পারে। তখন আবার কি হবে? করবো আমি, করবো। এই এই একদম কানে কাছে প্যানপ্যানানি করবে না, একদম প্যানপ্যানানি করবে না। যাও, বেরো 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 বেরো। বেরো। এই দৈপায়ন আর অপু তো আপদ। তবে অপু, এবার আমি তোমাকে দেখিয়ে দেব আপদ কি করে বিদায় করতে হয়। রানার নাম্বার 1 2 3 4 5 6 7 রানার নাম্বার 1। বাহ বড় বৌদি, তোমায় কি সুন্দর দেখাচ্ছে গো। অপু অপু আমার না খুব লজ্জা করছে জানো তো, কেমন একটা অস্বস্তি হচ্ছে। ওরে বাবা, আবার কি আছে, ন্যাকামি যত সব। রানার নাম্বার 3 রিপোর্টিং ম্যাম। ওয়াও আন্টি টু, আপনাকে কি দারুণ দেখাচ্ছে। এই অপু নিমেষে আপনার ফ্যান হয়ে গেল। অপু আপনাকে স্যালিউট জানাচ্ছে। ও অপু, নো নো অপু, আমি তোমাদের ট্রেনার, অপু ট্রেনার। অপু ট্রেনার, রানার নাম্বার 5 রিপোর্টিং। কিন্তু আমার আসল রানার কোথায়? আমার রানার নাম্বার 1 আন্টি 1 কোথায়? আর আন্টি ওয়ান এখন ধরা চুড়ো পড়তে ব্যস্ত। 7 সকালে রেডি হবে বলে সে আমাকে ঘুম থেকে তুলে ঘর থেকে বার করে দিয়েছে। না 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 বাবা, এটা কিন্তু তুমি একদম ঠিক বলনি। ঘর থেকে তোমাকে ওইভাবে মা বার করতেই পারে না। হ্যাঁ, না 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 না, তুমি এটা ঠিক বলছো না বাবা। আরে আমার ঘুমটা তো গেল, এটা তো মানবি। সবাই দৌড়াতে যাচ্ছে, তুমি ঘুমাবে। স্টপ স্টপ। অপু ট্রেনারের ক্লাসে নো ঝগড়াঝাটি। আমার আন্টি 1 কোথায় গেল বলো তো? সত্যি তো দিদি, দিদি কোথায়? দিদি এলেই তো আমরা তেপান্তরের মাঠে হাঁটতে চলে যেতে পারি। কে বলতে পারে, হয়তো দৌড়তেও পারি। দৌড়াতেও পারো, কুমড়ো পটাশ হয়ে যেতেও পারো। তেপান্তরের মাঠে যা জল কাদা। হ্যাঁ বাবা, এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। না মাসিমণি, কাল সারা রাত যা বৃষ্টি হয়েছে তাতে তেপান্তরের মাঠে 1 হাঁটু জল জমে গেছে। ও মা, কি গো? ও আরে বাবারে, তুমি অবলা সুন্দরী। বাবা, ওরে বাপ রে বাপ। মাঠে গিয়ে আমি মোটেই দৌড়াবো না। এই বয়সে সালোয়ার কামিজ পরে আমি মাঠে গিয়ে দৌড়াবো, সে ক্ষমতা আমার নেই। আরে দৌড়বি বা কি করে? মানে এইরকম মানে মুড়ি টুড়ি দিয়ে এসে তো কেউ দৌড়োয় না। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি যুদ্ধে যাওয়ার জন্য তৈরি, জগিং টগিং করার জন্য নয়। কিন্তু যাই বলো, এতদিন পর সালোয়ার কামিজ পরে তোমাকে যা দেখতে লাগছে না, সত্যি মনটা কিরকম উৎফুল্ল উৎফুল্ল ভাব জেগেছে। আহা হা, যেন কাশ্মীর কি কলি। মিষ্টি রাগের অনুরাগের ছোঁয়া লেগেছে, আমি ফেবেড়ে গিয়েছি। না না না, এবার তো মনে হচ্ছে যে মর্নিং ওয়াকে আমাকেও যেতে হবে। বাহ, তাহলে বাবা যদি যায় তাহলে কিন্তু আমিও যাবো। তুই তো যাবি মাখন। হ্যাঁ, রক্ষে করো বাপু। আচ্ছা, নিজে বউ পাগলা হয়েছিস বলে কি ডালিম কুমারকেও নিজের মতন বানিয়েছিস? এসো এসো রামধনু, তুমি হলে এই অপু ট্রেনারের পার্টনার। আচ্ছা, সবাই তো এখানে প্রেজেন্ট,
ঝাল নুন কোথায় গেল? দাঁড়া দিদি ভাই, আমি ওকে ডেকে নিয়ে আসি। দাঁড়াও ছোট বৌদি, আমি ডেকে নিয়ে এসেছি। এখন এসব কথা থাক না, আমরা তো তেপান্তরের মাঠে যেতে পারছি না, ওখানে তো জল জমেছে নিশ্চয়ই। আমরা বরং স্টেশন রোডের দিকটায় যাই, ওখানে বেশ জিলিপি খাবো আর অনেক দেরি করে ফিরবো, ভালো হবে না? হ্যাঁ, আমি কোথাও যাব না, আর দেরি করেও ফিরবো না। নো নো আন্টি ওয়ান, নো ফাঁকিবাজি। মোট আমি ফাঁকি দিচ্ছি না, দরকার হলে আমি হাঁটবো, প্রয়োজনে ব্যায়ামও করব, কিন্তু ওই দৌড়তে পারবো না। একাদশীর জন্য আমার হাঁটুতে বড় ব্যথা, আমি কোথাও যেতে পারবো না। না না মানে তুই না গেলে কি করে হবে বলতো দিদি? এই সমস্ত প্ল্যান তো তোর জন্যই করা হয়েছে, যাতে তুই সুস্থ থাকিস। চল না, কেন এরকম করছিস? যেতে পারি, তবে খুব বেশি হলে আমি ওই ছাদে যেতে পারি। ছাদে? ছাদে মর্নিং ওয়াক? তা কি করে হয় বল? জুথি, এ বাড়ির ছাদ কিন্তু কম বড় নয়। ছাদের যা মাপ আছে না, শহরের মাঠ এই মাপের হয়। ও ব্যায়াম ট্যায়াম করতে হলে আমি ছাদে বড় জোর যেতে পারি। হে ভগবান, কি করে হবে এবার? এরা যদি বাড়ির থেকে না বেরোয় তাহলে আমি আমার প্ল্যানটা কি করে সাকসেসফুল করব? কি করে? লেফট রাইট, 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 লেফট। কি জোরে হোঁচট খেলাম, পাটা মনে হচ্ছে মুচকে গেছে। না বাবা না, আমি ওদের সঙ্গে হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করতে পারবো না। আমি বরং এখানেই বসি, দেখি ওরা কি কি করে। কি করে দেখি। উফ বাবা, উফ। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। আরে দীপু। হ্যাঁ বাবা। আরে আমার তো ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া। বলছি যে এইভাবে মার্চ পাস করছে, এতে ছাদটা না ভেঙে যায়। এই কথাটা কিন্তু আমিও ভেবেছি বাবা, পুরনো বাড়ি তো। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। হ্যাঁ, এই ঈশ্বরের মনে কি আছে কে জানে রে। বাবা, ঈশ্বরের মনে কি আছে সেটা হয়তো বোঝা গেলেও বোঝা যেতে পারে, কিন্তু তোমার ওই আদরের অপুমা, ওর মনে কি আছে সেটা স্বয়ং ঈশ্বরও বলতে পারবে না। লেফট রাইট, লেফট। দূর বাবা, সাত সকালে ঘুম থেকে তুলে নিয়ে এলি কেন? ওটা দেখ না, না দেখলে মিস করবি। Attention! Stop! এবার সবাই মিলে আমরা হাঁটাহাঁটি শুরু করব। সবাই অপু ট্রেনারকে ফলো করবে।
আন্টিবান রামধনু কি হলো আন্টিবান? হাঁটুন হাঁটুন, ওয়াক। রামধনু হাঁটো, ওয়াক ওয়াক। এই অপু ট্রেনারের কাছে ফাঁকিবাজি চলবে না, কোনো ছাড়াছুড়ি নেই। কি অবলা রানী, এবার কেমন শব্দ! বেশ হয়েছে, বেশ হয়েছে। আহা, এই রাগী মুখ তো নয়, যেন ভোরের সূর্য টুপ করে উঠেছে, রাঙা হয়ে গেছে চারদিক, মনটা ভরে উঠলো অবলা সুন্দরী। চলো। ও বাবা, বাবা গো, হাসছো না? আমাকে দেখে হাসছো? এই যে মেয়ে, এদিকে এসো, এসো। এই যে এরা সবাই আমার হাঁটা দেখে হাসছে, আমি আর হাঁটবো না, হাঁটবো না। না না আন্টিবান, বাবা তুমি হাসছো? একদম হাসবে না, মুখে আঙুল দাও, আমি কিন্তু খুব বকে দেবো না হলে। ওই দেখো বাবা, আবার হাসছো তুমি? বেশ, আজকে তোমরাও থাকবে আমাদের সঙ্গে। চলো চলো, হাঁটবে চলো, হাঁটবে চলো। হ্যাঁ। নীলুটা যে কি করছে, ওকে যে কাজটা দিয়েছি সেটা ঠিক মতন করতে পারবে তো? ভাগ্যিস আমি হোঁচট খাওয়ার নাটক করলাম। যদি নীলুর কোনো প্রয়োজন হয় আমি চট করে বেরিয়ে তো যেতে পারবো, কেউ কিছু খেয়ালই করবে না। এখন বাড়ির সবাই ছাদে, এই সুযোগেই আমায় ঠাকুরের গয়নাগুলো সব চুরি করতে হবে। স্টপ। এবারে রানিং হবে। না ঠিক আছে, রানিংটা থাক, জগিং হবে। জগিং। বাবা রে বাবা, আমার হাঁটু দুটো কড় 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 করছে গো। করছে। একটু পরে তুমি বলবে তোমার হাঁটু লক করে গেছে। আচ্ছা, কোন কোম্পানির তালা তোমার হাঁটুতে লেগে গেছে বলতে পারো? বাবা, আবার তুমি এরকম বলছো? আচ্ছা, এরকম করে কাউকে বলতে আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর চুপ করলাম, আমি আর কোনো কথা বলছি না, আমি চুপ করলাম। তোমাকে আমি চিনি না? হ্যাঁ, চুপ করলাম এই বলে তো তুমি চুপ করে থাকবে না। না, তুমি হলে গিয়ে ওই পেঁচানো লেজের মতো, পেঁচানো লেজ। বোতলে যদি বছরের পর বছর সোজা করে রাখি তাও তুমি সোজা হবে না, বুঝেছ? চুপ করে থাকলাম। তুমি আমাকে কুকুরের লেজ বললে? তাই তো দেখছি তেঁতুল বউ আর মাখনকে সম্মানই করে না। তো সম্মান করবি বা কেন? এমন বউ না ওটা পুরুষ মানুষকে কোন বউ সম্মান করে? কেউ করে না। বাড়িতে জবে থেকে এসেছি, কবে থেকে ওই মহিলা আমাকে অপমান করেই যাচ্ছে, কথায় কথা অপমান করে। কি আন্টিবান, আপনার চোখে জল কেন? বাবা, তুমি কিন্তু এটা ঠিক করলে না বাবা। তুমি আন্টিবানের চোখে জল নিয়ে এলে না। তুমি সরি বলো, এক্ষুনি সরি বলো। সরি অবু অবলা, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভীষণ দুঃখিত, না সত্যি বলছি। এইসব বলার দরকার নেই। আমি সরি। আমি কান মুলছি, নাক মুলছি, চোখ না, ওটা তো মোলা যায় না। এনিওয়ে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি দয়া করো, তুমি হাসো, এমন সুন্দর সকালে তুমি হাসো। হ্যাঁ, এবারে আন্টিবান হাসুন। আর শুধু আন্টিবান কেন,
আমরা সবাই হাসবো। এসব তুই কি বলছিস অপু? ইয়েস, এবার অপু ট্রেনার লাফিং ক্লাব খুলবে। চলো চলো চলো, তোমরা ওদিকে সবাই চলো চলো চলো। এবার সবাই বুক ভরে শ্বাস নাও। এবারে অপু ট্রেনারের লাফিং ক্লাব শুরু। সবাই হাসো। হা 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 ধুস, হাসছি ঠিকই, কিন্তু মনে মনে তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি। এখন কি এত টেনশনে এসব নকল হাসি হাসা যায় নাকি? নীলুটা যে কি করছে কে জানে।